ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাটিগড়া তারিণীপুর। এই বিস্ফোরণে গোটা এলাকাবাসী আতঙ্কিত হলেও হতাহতের কোনো খবর নেই। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তখন বাজে 4টা। স্থানীয় মুসল্লিরা আছরের নামাজে মসজিদে। এই সময় হঠাৎ ভয়ঙ্কর আওয়াজে কেঁপে ওঠে গোটা তারিণীপুর। কোনো কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় জনগণ। পরে জানা যায় তারিণীপুর তিমাথা সংলগ্নে অবস্থিত ভারতমালা প্রকল্পের ঠিকাদার সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের প্ল্যান্টের মূল গেটের সামনে এই বিস্ফোরণ সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সাথে সাথে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন জন্ডু কনস্ট্রাকশনের অধীনে কাজে নিয়োজিত লোকসহ স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে প্রথমে কাটিগড়া থানার ওসি দলবল নিয়ে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। সঙ্গে সঙ্গে শুরু হয় তদন্ত। পরে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, প্রাথমিক তদন্তে দুজন অপরিচিত দুষ্কৃতী এই বিস্ফোরণ ঘটানোর তথ্য পাওয়া গিয়েছে। এই বিস্ফোরণে মেঘালয়ের পাথর ভাঙার কিছু মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। ভারতমালার কাজে নিয়োজিত কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আশঙ্কা করেন পুলিশ সুপার। অবশ্যই এ নিয়ে কাজে নিয়োজিত লোকেদের আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন তিনি। এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান, মাঝে মধ্যে কিছু দুষ্কৃতিকারী এই সকল বড় কোম্পানির কাছে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। তাদের দাবি পূরণ না হলে তারা এরকম বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কিত করার চেষ্টা করে। এই কদিন আগেই শিলচরের আরেকটি স্থানেও এরকম একটি পটাকার মতো বিস্ফোরণ করা হয়েছিল। সেই একই কায়দায় তারিণীপুরে এই কাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। তবে পুলিশ সুপার ভারতমালার কাছে থাকা লোকেদের আশ্বস্ত করে বলেন, কোনো ভয়ভীতির কারণ নেই। কোনো অবস্থায় দুষ্কৃতিকারীদের রেহাই দেওয়া হবে না। শীঘ্রই তাদের পাকড়াও করা হবে। তারিণীপুরের ঘটনার প্রাথমিক তদন্তে দুজন ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এজন্য পুলিশ জোরদার তদন্তে নেমে পড়েছে বলে জানান তিনি। হঠাৎ করে মাটিতে খাপিয়া উঠেছে। খাপিয়া উঠার পরে পট করে বাইরে হইয়া ঘুমো আসলাম, মুখ ধুইয়া বাইরে হইয়া আবার আইয়া যাচ্ছি কেন প্রচুর মানুষ জমে গেছে। পরে দেখলাম সামনে গিয়া একটা বড়ই গাছও নিচে গাছ ফাটি গেছে, অতটুকু আমি জানি। কোন সময় করছে এটা কটাই পাইছ? এটা 4টাই করব। এখন পুলিশ আইছে, এরপরে পুলিশ আইছে। টাইম লেগেছে, তারও গেছে গিয়ে পরে আজকে তো এটা বম মারছে, আমরা ধারো আসলাম দেখলাম যে ওখানে তো দুমা মাতিয়া লাভ নাই। এগো আমার একটা সম্ভব লর এগো রিমোটর বম আগে রাখি দিছি আর বাদে রিমোট মারছে, ওই রকম দেখা যাচ্ছে। ওই জন্য আউটার থাকতো না, মানুষ যারা আসলা তারা মোটামুটি শেষ হয়ে গেলাম, মারা গেলাম। আর কিছু যেন ঘোড়া আছে সেন্টির ঘোড়া, ওটা গিয়া কিছু মানুষের শরীরে গিয়ে পড়ছে। তারা কিছু জখম টাইম এক্স্যাক্টলি কয়টা উঠে গেছে? তোমার 4টা ফন্ডে উঠে 4টা ফন্ডে এত আসল নামাজ নামাজ শেষ ওইবার পথে আর কি 4টা ফন্ডে উঠে 4টা ফন্ড। এটা ঘটনা ঘটছে কোন জায়গা? ওটা তারিণীপুর 3য় খণ্ড, ভারতমালার গাইডৰ সংস্থা। ইয়াতে যিটো এটা আপোনালোকে দেখিছে যে ৰাস্তাৰ কনষ্ট্ৰাকশ্যন এটা কোম্পানী জাণ্ডু কোম্পানীটো ইয়াত নিয়োজিত হৈ আছে। ইয়াত আবেলি সময়ত এটা ডাঙৰ ফটকা ফুটাৰ নিচিনা এটা চাউণ্ড হৈছিলে। তেওঁলোকে আমাৰ আৰক্ষীক জনায় আৰু লগে লগে আৰক্ষী আহি ইয়াত উপস্থিত হৈ আমি অনুসন্ধান কৰোঁ। মই নিজেও আহিলোঁ আৰু আহি আমি ইয়াত আমি দেখা পাইছোঁ যে তাৰ মুখতে এজোপা বগৰী গছ আছে। সেই বগৰীজোপাৰ কিছুমান গছৰ ছাল এৰি আছে। আৰু এনেকুৱা এটা ঘটনা কিছুদিন আগতে আমাৰ কচুদৰম অঞ্চলতো হৈছিলে যে এই মেঘালয় আমাৰ চুবুৰীয়া ৰাজ্য আছে, তাত কিছুমান লোকসকলে যিটো জিলেটিন ষ্টিক্স আৰু কিছুমান এক্সপ্ল'চিভ বস্তু তেওঁলোকে শিল ভাঙিবৰ কাৰণে ব্যৱহাৰ কৰে। তেনেকুৱা বস্তু কিছুমান তেওঁলোকে আনি কিছুমান মানুহক এটা ভয় বা ভীতিগ্ৰস্ত কৰিবৰ কাৰণে তেওঁলোকে এনেকুৱা ব্যৱহাৰ কৰে। আৰু গোটেই প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এনেকুৱা এটা দুষ্কৃতিকাৰী লোকে এই ধৰণৰ এনে এটা ফিয়াৰ চাইক'চিছ এটা সৃষ্টি কৰিবৰ কাৰণে এই ধৰণৰ এটা তেওঁলোকে কাৰ্যপন্থা এটা লৈছে, যিটো আমি ইতিমধ্যে আমি অনুসন্ধান আৰম্ভ কৰিছোঁ। আৰু মই ভাবিছোঁ যে আমি শীঘ্ৰে দুজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকক আমি শীঘ্ৰে আমি এৰেষ্ট কৰিবলৈ আমি সক্ষম হ'ম। আৰু এইটো এটা ভয় ভীতি হ'ব লগা কোনো কথা নাই। এইটো এটা সামান্য এটা ফটাকা জাতীয় এটা বিস্ফোৰক ব্যৱহাৰ কৰি তেওঁলোকে এটা ইয়াত আৱাজ এটা এটা প্ৰস্তুত কৰিছিলে। আৰু যাৰ দ্বাৰা এই মানুহবিলাকক আমাৰ কাম কৰি থকা মানুহবিলাকক তেওঁলোকে
এটা ভীতিগ্ৰস্ত কৰিবৰ কাৰণে এটা প্ৰৱণতা সেই কামটোৰ জৰিয়তে প্ৰকাশ পাইছে। গতিকে আমি যিসকল ইয়াত কামত নিয়োজিত হৈ আছে তাত যাতে কামত কোনো বাধাগ্ৰস্ত নহয়, আৰু যিসকল লোক ইয়াত নিয়োজিত হৈ আছে তাতো যাতে কোনো অসুবিধা নহয়, তাৰ কাৰণে আমি সকলোকে আশ্বস্ত কৰিছোঁ। আৰু আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ ইয়াৰ লগত জড়িত যিয়ে ব্যক্তি আছে। আমি প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আমি কিছু সংসূত্ৰ লাভ কৰিছোঁ, আৰু তাক আমি শীঘ্ৰেই গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি গ্ৰহণ কৰিম। কেইদিন আগত এটা থ্ৰেট দিয়া হৈছিল, এই থ্ৰেটৰ লগত এই ঘটনাটোৰ লগত ডিমাণ্ড কৰিছিলে। আপোনালোকে জানে সেইটো এটা মানে ভুৱা এটা তেওঁলোকে এক্সটৰ্চন ডিমাণ্ড কৰিছিলে, আৰু এটা আন্তঃৰাষ্ট্ৰীয় সন্ত্ৰাসবাদী সংগঠনৰ নামত তেওঁলোকে ইয়াত মানে ভুৱা মানে ধন দাবী কৰি তেওঁলোকে পইচা আহৰণ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। গতিকে এই ধৰণৰ কিছুমান দুষ্কৃতিকাৰী লোক আছে, সদায় আছে। গতিকে তেওঁলোকে এই ধৰণৰ এটা কিছুমান চেষ্টা কৰি থাকে। গতিকে সেইটো আমি কেতিয়াও হ'বলৈ নিদিওঁ, আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ম। আৰু যিসকল লোক এতিয়াও তেওঁলোকে এই ধৰণৰ এটা মানে এটা পৰিৱেশ এটা সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰিছে, তেওঁলোকে কেতিয়াও হাৰি নাযায়। সেইটো আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'মেই, আৰু আমি শীঘ্ৰেই এই দুজন ব্যক্তি ইয়াত আমি সংসূত্ৰ লাভ কৰিছোঁ। আমি শীঘ্ৰেই আমি আইনৰ আয়ত্তত আনি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত IACT কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, স্লুইজ গেট বাজার, পূর্ব কাঁটিগড়াতে। বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স ফিতে আপনি পাবেন DCA, ADCA, PGDCA, ট্যালি উইথ GST, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, DIT এর মতন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ। শুধু তাই নয়, কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট, যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের ঠিকানা IACT কম্পিউটার ইনস্টিটিউট, স্লুইজ গেট বাজার, কাঁটিগড়া, কাছাড়।